ম্যাক্সিমাম মিনিমাম উপরে একটা প্রবলেম দেয়া আছে। এখানে দেয়া আছে so that the height of the cylinder of maximum volume, cylinder যখন maximum volume হবে that can be inscribed কিসের মধ্যে, then can be inscribed in a sphere of radius a, হ্যাঁ তোমার স্পেয়ার এর রেডিয়াস হচ্ছে a, তখন ওর হাইট কত হবে, যদি ম্যাক্সিমাম ভলিউম হয় সিলিন্ডারের হাইট কত হবে 2a/√3, 2a/√3, ঠিক আছে 2a/√3 হবে। যখন সিলিন্ডারের ভলিউমটা ম্যাক্সিমাম হবে তখন তোমার সিলিন্ডারের হাইটটা হবে 2a/√3। এটা কি, এটা হচ্ছে তোমার স্পেয়ারের রেডিয়াস, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি করব, এখানে শুধু একমাত্র দিয়ে দিয়েছি কিন্তু এ, আর কিছু দেয়নি, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি করব, ধরে নেব লেট ভি আর and h be the volume, radius and height of the cylinder respectively, তাই তো। ইনস্ক্রাইব কি হবে, কিসের মধ্যে আঁকা হয়েছে, ইনস্ক্রাইব in a sphere of radius কত, রেডিয়াস a, তাই তো, এই করা হয়েছে। তো দেখো এখানে আমি আগে লিখে নিয়েছি, হ্যাঁ এখানে তোমার এই সিলিন্ডারটা আঁকা হয়েছে, ধরে নেওয়া হয়েছে এই সিলিন্ডারের ভলিউমটা হচ্ছে v এবং সিলিন্ডারের হাইট হচ্ছে h আর সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে r, ক্যাপিটাল R। যেহেতু এখানে তোমার এটা হচ্ছে রেডিয়াস অফ দা স্ফিয়ার, এইজন্য সিলিন্ডারের যে সেন্টারে গিয়ে তোমার মিট হচ্ছে। তাহলে এখানে এই দুটো এই হাইটকে দুভাগে ভাগ করছে, কি h/2 h/2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রেডিয়াস অফ দা সিলিন্ডার আর এটা হচ্ছে হাফ হাইট অফ দা সিলিন্ডার, হ্যাঁ আর এটা হচ্ছে রেডিয়াস অফ দা তোমার স্ফিয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, v equal to pi r square, তাই তো। আচ্ছা প্রথমে আমার এটা প্রথমে করে না, এখানে r square plus এই h/2 হোল স্কয়ার, লেখা যায় r square plus h/2 হোল স্কয়ার ইকুয়াল টু কত, a স্কয়ার মানে তোমার রেডিয়াস অফ দা স্ফিয়ার, তাই তো। দেখো এখানে h/2 এটা r, এখান থেকে এটা হচ্ছে r অফ দা রেডিয়াস অফ দা সিলিন্ডার। তাহলে কি হবে এখানে r স্কয়ার সমান কত, r স্কয়ার সমান a স্কয়ার মাইনাস h স্কয়ার বাই 4, তাই তো, ঠিক আছে। এবারে আমরা কি মানে কি ধরেছি এখানে, v মানে ভলিউম অফ দা সিলিন্ডার, তাহলে কি হবে v ইকুয়াল টু পাই ক্যাপিটাল R স্কয়ার h, তাই তো। এখানে আমি এই ক্যাপিটাল R স্কয়ার একে রিপ্লেস করতে পারি কি, এটা দিয়ে a স্কয়ার মাইনাস h স্কয়ার বাই 4 পাই
স্কয়ার বাই 4, তাই তো, ইনটু বাইরে h টাকে গুণ করে নাও, পাই ইনটু a স্কয়ার h মাইনাস h কিউব বাই 4, তাই তো। এই হলো, তাহলে এই ক্যাপিটাল আর টা রিমুভ হয়ে গেল, রিপ্লেস হয়ে গেল, আমার আর এর মধ্যে থাকলো না অনেকটা। কারণ আমাকে হাইট নিয়ে আলোচনা, আমাকে চিন্তা করতে হচ্ছে, তাই তো। আর এমনি তো তোমার রেডিয়াস অফ দ্য স্কয়ার দিয়ে দিয়েছে, তাহলে আমি এই রেডিয়াস অফ দা তোমার সিলিন্ডার এটা মুক্ত হলাম, ঠিক আছে। এবারে একে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু যেটা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু h করি, তাই তো। কি হবে, dv by dh ইকুয়াল টু, দেখা যাচ্ছে dv by dh ইকুয়াল টু কি হবে, পাই ইনটু এখানে a স্কয়ার, তাই তো। এখানে উইথ রেসপেক্ট টু h যদি আমরা ডিফারেন্সিয়েট করি a স্কয়ার হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, আর এখানে 3 h স্কয়ার বাই 4, তাই তো। এই হলো, এবারে এগেন ডিফারেন্সিয়েট করছি, এগেন ডিফারেন্সিয়েট, তাই তো। করলে কি হবে, উইথ রেসপেক্ট টু h কি হবে তখন, d2 v by dh, তাই তো। কি হবে এখানে, এটা হচ্ছে আমার দিয়ে দিয়েছে, মানে কি ওটা গিভেন, তাহলে ওটা কনস্ট্যান্ট, তাহলে পড়ে থাকে এখানে, এখানে করলে কি হবে, মাইনাস, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 3 ইনটু 2 ইনটু h, হ্যাঁ, বাই 4, তাই তো। by 4, এখানে একটা জিনিস, এটা পাইটা লেখা হয়, পাই থাকবে এখানে, এই পাইটা গুণ হয়ে গেছে, তাহলে এখানে 2 তাহলে কি হচ্ছে, 3 ইকুয়াল টু 3 পাই h বাই 2, তাই তো। এই হলো, এখানে নেগেটিভ, ঠিক আছে, যেটা হচ্ছে লেস দ্যান 0, তাই তো, লেস দ্যান 0, তাহলে দেখে যাবে আর নিচে, ফর maximum and minimum volume of হচ্ছে তোমার সিলিন্ডার, কি হবে, dv by dh equal to 0, তাই তো। আর নিচে লেখা যাবে, একটু লেখা যাবে, তাহলে এখানে কি হবে, এইখানেই লিখব dv by dh equal to এটা equal to 0, তাহলে পাই ইনটু a স্কয়ার মাইনাস 3h স্কয়ার বাই 4 equal to 0, মানে কি হবে, a স্কয়ার মাইনাস 3h স্কয়ার বাই 4 equal to 0, তাই তো। তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত হয়, a স্কয়ার ইকুয়াল টু 3h স্কয়ার বাই 4, তাহলে a ইকুয়াল টু কত, √3h বাই 2, তাই তো।
তাহলে এখানে d2 স্কয়ার লেস দ্যান 0 মানে মাইনাস 3 পাই ইনটু h/2, তাই তো? মানে কি হয় লেস দ্যান 0 হওয়া মানে কি ম্যাক্সিমাম ভলিউম হবে। আমরা ম্যাক্সিমাম মিনিমাম করে এটা বের করেছি, কিন্তু এখানে 2d স্কয়ার হচ্ছে লেস দ্যান 0, তাহলে এখানে ম্যাক্সিমাম ভলিউমটা হবে। আর নেগেটিভ হলে কি হয় ম্যাক্সিমাম হবে, নেগেটিভ ভলিউম নেগেটিভ হলে তোমার d2 নেগেটিভ যেহেতু সেটা ম্যাক্সিমাম ভলিউম হবে অফ কার সিলিন্ডারে। তাহলে as তোমার d2 স্কয়ার equal to minus 3 pi h/2 less than 0, কখন less than 0 মানে ম্যাক্সিমাম ভলিউম ভলিউম of cylinder, maximum volume of cylinder, maximum volume of cylinder when কি হবে when maximum volume of cylinder when A equal to তাহলে এখানে A equal to এখানে A দিয়ে দিয়েছি কি √3 h/2, তাই তো? তাহলে আমাকে ম্যাক্সিমাম আমাকে তোমার এটা হাইট বের করতে হবে। হাইট h equal to 2a by √3, তাহলে ম্যাক্সিমাম ভলিউম অফ সিলিন্ডার when a equal to h, h equal to তোমার 2a by √3, এইটাই প্রুফ, তাই তো? এইটাই তো প্রমাণ করতে দিয়েছি। দেখো এখানে এটা থেকে কি হচ্ছে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ মানে লেস দ্যান 0, লেস দ্যান 0 মানে ম্যাক্সিমাম ভলিউম অফ দা সিলিন্ডার when a equal to h equal to 2a by √3, এইটাই আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, মোটামুটি সোজাই আছে, ছোটর মধ্যে হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, বুঝলে? অসুবিধা কিছু নেই এই ধরনের প্রবলেম, কিন্তু তোমার বোর্ডের পরীক্ষায় আসতে পারে, বুঝলে? ছোটখাটো প্রবলেম, কিন্তু এখানে এটা হচ্ছে তোমার মোটামুটি 6 নম্বরের প্রবলেম থাকে, বুঝলে? সহজেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি তোমার এটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও, যাতে ভবিষ্যতের ভিডিওগুলো তোমরা সহজেই দেখতে পাও। থ্যাংক ইউ।